নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ইজি ফুড 2.0 সবাইকে স্বাগত জানিয়ে আমি মুনি। আজ যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। এই যে বাঁধাকপিটা নিয়েছি, এইটাকে ভালো করে কেটে কুচিয়ে ধুয়ে নেব। আর এই যে মাছের মাথা নিয়েছি, মাছের মাথাটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, ভাজতে সুবিধা হবে। এই যে বাঁধাকপিটাকেও কুচিয়ে ধুয়ে নিয়েছি। আর এই টমেটোটাকে গোটা রেখেছি, অথচ পিস পিস করে দিয়েছি। এইভাবেই দেব, দিলে ভালো হবে। মশলার মধ্যে নিয়েছি দেখুন, আলু কেটে নিয়েছি, সর্ষের তেল নিয়েছি, তেজপাতা নিয়েছি, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, চিনি, আদা বাটা, জিরে বাটা আর গরম মশলার গুঁড়ো নিয়েছি। প্রথমে এই মাছের মাথাটাকে ভেজে নেব, তার জন্য নুন হলুদ দিয়ে মাথাটাকে ভালো করে মাখিয়ে নেব। নুন দিলাম, হলুদ দিলাম। এবার এই নুন হলুদটা দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াটা বসালাম, কড়াটা একটু গরম হলে তেলটা দেব। কড়াটা গরম হয়ে গেছে, তেল দিচ্ছি। তেলটাকেও খুব ভালো করে গরম করব। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এরপরে মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেব। মাছের মাথাটাকে খুব ভালো করে ভাজতে হবে, কেন যে কোনো তরকারিতে মাছের মাথা দিয়ে করতে গেলে মাথাটাকে খুব ভালো করে না ভাজলে আঁশটে গন্ধ লাগে। এইভাবে খুন্তি দিয়ে একটু মাথাটাকে ভেঙে নেব। এইভাবে ভালো করে একটু ভেঙে নেব, নিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন মাছের মাথা ভাজাটা আমার হয়ে গেছে। এরপর আমি ভাজাটাকে তুলে নিচ্ছি। তেল রয়ে গেছে। গোটা জিরে আমি ফোড়ন দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, আমি দিচ্ছি। আর তেজপাতাটাকে ছিঁড়ে দিয়ে দেব। এরপরে আলুটাকে দেব, দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আলু ভাজাটা হয়ে গেছে। এরপরে আমি বাঁধাকপিটাকে দিয়ে দেব। পুরো বাঁধাকপিটাকে দিয়ে দিলাম। এবার একটু নিচের দিকের কপিটাকে ওপরের দিকে নিয়ে আসব খুন্তি দিয়ে, যাতে নিচের দিকে আলু কপি যাতে না পোড়া লাগে। এরপরে সব মশলাগুলোকে দিয়ে দেব।
প্রথমেই জিরে বাটাটাকে দিয়ে দিলাম, তারপরে আদা বাটাটাকে দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়েছি, প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দেব, প্রয়োজন মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, যেরম ঝাল খাবেন সেরম দেবেন। আর টমেটোটাকে গোটা আমি এই মাঝখানে বসিয়ে দেব, টমেটোটা একটু একটু করে সিদ্ধ হবে আর ওর জলেই বাঁধাকপিটাও সিদ্ধ হবে। চাপা দিয়ে দিলাম, 7-8 মিনিট পরে খুললাম। এইবার এইভাবে মশলাগুলোর সাথে বাঁধাকপিটাকে খুব ভালো করে মিক্সড করব। আবার একটু চাপা দিয়ে দিলাম, চাপা খুলেছি, দেখুন টমেটোটা একদম গলে গেছে। এরপর একটু সামান্য জল দিচ্ছি, খুব অল্প জল দিলাম। দেখুন মশলার সাথে টমেটোর সাথে বাঁধাকপিটা একদম মিশে গেছে। এরপর একটু চিনি দিয়ে দিলাম, চিনিটাকে দিয়ে বাঁধাকপিটাকে খুব ভালো করে মিক্সড করব। খুব সুন্দর একটা আইটেম, খেতে খুব সুন্দর লাগে। এরপরেই একদম শেষে মাছের মাথাটাকে দিয়ে দেব। মাছের মাথাটাকে দিয়ে বাঁধাকপিটাকে মাছের মাথার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে খুব ভালো করে কষিয়ে নেব। কষানোটা হয়ে গেছে, একদম শেষে গরম মশলার গুঁড়োটা দিচ্ছি। শুধু বাঁধাকপি করলে গরম মশলা না দিলেও চলে, কিন্তু যেহেতু মাছের মাথা দিয়েছি তো একটু গরম মশলা দিলে গন্ধটা খুব সুন্দর হয়, খেতেও খুব সুন্দর লাগে। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে মোটামুটি। বাঁধাকপির ভেতরে আর কোনো জল নেই, একদম শুকনো মতো হয়ে গেছে, রসা রসা মতো। এরপরে আমি বাঁধাকপিটাকে তুলে নেব, রান্না হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ভিডিও সম্পর্কে কিছু জানতে চাইলে বা আমাকে কিছু জানাতে হলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।